আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর 137 পৃষ্ঠায় আজকে আমরা যে নিচের সময়গুলো ঘন্টায় প্রকাশ করি এটা সমাধান করব। এখানে কিছু সমাধান আমাদের দেওয়াই আছে, তারপর বাদ বাকিটা আমরা দেখি। যেমন 4 দিন, 4 দিন 1 সপ্তাহ, 8 দিন 5, মানে 8 সপ্তাহ 5 দিন। এখন 4 দিনকে আমরা যখন ঘন্টায় প্রকাশ করতে যাব, এই সবগুলো আমাদের ঘন্টায় প্রকাশ করতে বলছে। 4 দিন 1 দিন সমান 24 ঘন্টা। এটা এখানে লেখা থাকলেও আমাদের অঙ্ক করার সময় এটা লিখতে হবে যে যখন পরীক্ষা আসবে 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7 গুণ 4। আবার এই যেটা হবে এটাকে আমরা কী দিয়ে গুণ করব, মানে ঘন্টা পাওয়া গেছে। 3 নম্বর বলছে 8 সপ্তাহ এবং 5 দিন। 8 সপ্তাহ এবং 5 দিন। এখন 8 সপ্তাহকে আমরা 7 দিয়ে গুণ করলে কী পাবো? দিন পাবো। দিন দিন যোগ করার পরে যে ফল হবে তার সাথে ঘন্টা দিয়ে 24 ঘন্টা দিয়ে গুণ করলে আমাদের সমাধান হয়ে যাবে। আমরা ঘন্টায় প্রকাশ করে দিলাম। এখন কারণ কি 8 সপ্তাহ এবং 5 দিন, তাহলে 8 সপ্তাহকে আগে দিনে প্রকাশ করতে গেলে আমাদের 1 সপ্তাহ কত দিন? 7 দিন। 1 সপ্তাহ যখন 7 দিন হয় তাহলে 8 সপ্তাহ কত দিন? 8 সপ্তাহ হচ্ছে 7 8 56 দিন। সবগুলোই যখন দিন হবে দিন দিন যোগ হবে। এই 7 8 56 যোগ 5 তাহলে 61 দিন। 61 দিনকে আমরা ঘন্টায় প্রকাশ করব, কারণ 24 ঘন্টায় 1 দিন। তাহলে 61 দিনে কত ঘন্টা? এই যেটাতে এটা গুণ করলে আমাদের এটা পাওয়া যাবে। 2 নং সমস্যা, আমরা নিচের সময়গুলোকে পাশের বর্ণিত এককে প্রকাশ করি, অর্থাৎ 3 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে বলছে, 4 ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে বলছে, 9 ঘন্টা 25 মিনিট। আমরা শুরু করি। এখন 3 মিনিট, 3 মিনিটে আমরা কি করব? সেকেন্ডে প্রকাশ করব। 3 মিনিট আগে লিখব কি? প্রথমে 3 মিনিট। 3 মিনিট সমান কত? 1 মিনিট সমান কয় সেকেন্ড? 60 সেকেন্ড। এটা যদি আমরা এভাবেও লিখতে পারি যে 3 গুণ 60 সেকেন্ড, তাহলে 3 6 18, 180 সেকেন্ড। আর 2 নম্বরে কি বলছে? দুই নম্বর আছে 4 ঘন্টা। 4 ঘন্টাকে কিসে প্রকাশ করতে হবে আমাদের? মিনিটে। তাহলে আমরা কি করব? 4 ঘন্টাকে কি প্রকাশ করব? মিনিটে প্রকাশ করব। মিনিট। 4 ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে গেলে 1 ঘন্টার সমান 60 মিনিট। 4 ঘন্টার সমান 60 গুণ 4 মিনিট। 4 6 24 মিনিট। ডান পাশে একটি শূন্য। 3 নাম্বার আমাদের বলেছে কি 9 ঘন্টা 45 মিনিটকে আমাদের কিসে প্রকাশ করতে হবে? সেকেন্ডে প্রকাশ করতে হবে। 9 ঘন্টা কত মিনিট? 25 মিনিট। 25 মিনিটকে আমরা কি করব? সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 9 ঘন্টাকে আগে মিনিট বানাই। 1 ঘন্টার সমান 60 মিনিট। 9 ঘন্টার সমান 60 গুণ 9 যোগ 25 মিনিট। এখানে আমরা এভাবে লিখতে পারি 25 মিনিট। 6 নং 54 যোগ 25 মিনিট।
কারণ এটার সাথে এটা গুণ করলে আমাদের কত আসে। এখন আমরা যোগ করি 5 অক্ষে 5 6 5 অক্ষে 5 অর্থাৎ 565 মিনিট। 565 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 565 গুণ 60 সেকেন্ড, কারণ 60 সেকেন্ড। যেখানে থার্ড ব্র্যাকেটে আমরা লিখতে পারি যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন এটা গুণ করলে আগে দেখি কত হয়। 5 6 30 শূন্য, হাতে আমার 3, 6 6 36 37 38 39 9, হাতের 3, 5 6 30 আর 3 33 সেকেন্ড। চার নম্বরে আমাদের কি বলছে? 21 দিনকে আমরা কিসে প্রকাশ করব? সপ্তাহে প্রকাশ করব। 21 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 21, আচ্ছা এটা ঘুরে লিখি, 7 দিন সমান 1 সপ্তাহ। সুতরাং 21 দিন সমান 21 ভাগ 7 সপ্তাহ। তাহলে আমরা এটার ভাগ করলে কত ফল পাবো? 3 সাথে 21 সপ্তাহ, 3 সপ্তাহ। তাহলে 7 দিনে আমাদের কয় সপ্তাহ? 3 সপ্তাহ। উত্তর 3 সপ্তাহ। 5 নম্বরে আমাদের কি বলছে? 38 দিনকে আমাদের কি করতে হবে? সপ্তাহ দিন দুটোতেই প্রকাশ করতে হবে। অর্থাৎ একইভাবে আমরা করব যে 38 দিন, 38 দিন সমান একবারে সরাসরি করে দেয় 38 ভাগ 7 সপ্তাহ। এখন 38কে 7 দ্বারা ভাগ করি, 5 7 5 7 35, বাজে কত? 3, এই 3 দিন। তাহলে আমাদের কত হবে? যে 5 সপ্তাহ কয় দিন? 3 দিন। উত্তর 5 সপ্তাহ 3 দিন। এখানে আমরা আরও লিখতে পারি যে 1 সপ্তাহ সমান 7 দিন। যেহেতু 7 দিন সমান 1 সপ্তাহ, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, তা না হলে এইভাবে দিতে হবে যে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। এখন যেটা যার ভালো লাগে, এটা লিখলে এটার দরকার নাই, আর এটা লিখলে এটার দরকার নাই। 6 নম্বরে আমাদের কি বলছে? 5 সপ্তাহকে ঘন্টায় প্রকাশ করতে হবে। 5 সপ্তাহকে 5 সপ্তাহকে ঘন্টায়। তাহলে 1 সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। 5 সপ্তাহ সমান 7 গুণ 5, 35। কত দিন? 35 দিন। তারপরে 35 দিনকে ঘন্টায় প্রকাশ করতে হবে। 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে 35 দিনে কত ঘন্টা? 35 দিন সমান
24 গুণ 35 ঘন্টা। আর এইটা যদি আমরা না লিখতাম, এটার সাথে একবারে 35 গুণ 24 দিয়ে দিতে পারতাম। দেওয়ার পরে আমরা থার্ড ব্র্যাকেট এখানে লিখব, যেহেতু 1 দিন সমান 24 ঘন্টা। দুই দিকে করা যায়। আমরা এখানে গুণের রাফ করি, 24 গুণ 35, 4 5 20 হাতের 2, 5 2 10 আর 2 12, 3 4 12 2 হাতের 1, 3 6 1 7 0 4 8। তাহলে আমাদের ফল আসে কত? 840 ঘন্টা। এটাই উত্তর। এখন 3 নম্বরে আমাদের নতুন একটি সমস্যা। একদিনে সাপিন 2 ঘন্টা 5 মিনিট 58 সেকেন্ড এবং স্নেহা 1 ঘন্টা 14 মিনিট 35 সেকেন্ড পরে তারা দুজনে মোট কত সময় পরে? আমাদের এই অঙ্কগুলো করার সময় অবশ্য মনে, মাথায় এবং খেয়ালে রাখতে হবে যে যখন যোগ করব আমরা, মিনিট যখন 60-এর উপরে হবে তখন ঘন্টার সাথে যোগ হবে। সেকেন্ড যখন যোগ করার ফল 60-এর উপরে হবে তখন এখানে এসে মিনিটের সাথে যোগ হবে। এইটা মাথায় রেখে আমাদের সমাধান করতে হবে। এখন যদি আমরা দেখি যে কি দেখব, এই যে এখানে আমাদের কিন্তু দেওয়াই আছে যে 58 35, 8 5 13 3 হাতে আমার 1 9 93। এখন 93 থেকে যখন আমরা 60 বিয়োগ করব থাকবে কত? 3 আর 3 33। হ্যাঁ, কারণ এই 60 যখন হবে তখন 60 মিনিটের সাথে যা যোগ হবে, এই যে এখানে এসে যোগ হবে, 33টা শুধু এখানে থাকবে। যেহেতু 1 মিনিটের বেশি হয়ে গেছে আমাদের, সেহেতু 1 মিনিট এখানে এসে যোগ হওয়ার কারণে 4 আর 1 5, 5 আর 1 6 হবে, 6 আর 14-তে 20। এখন এখানে যদি আমার 60 মিনিট হতো তখন কিন্তু আবার ঘন্টার সাথে এসে যোগ হতো। যেহেতু এটা 20 হয়নি সেহেতু ঘন্টার সাথে যোগ হবে না, তাহলে ঘন্টা ঠিকই থাকবে। এই যে এখানে বিস্তারিত এটা বলা আছে। এভাবে আমাদের যোগ বিয়োগ করতে হবে।